এই অনুমান বেলা 4টার দিকে আমাকে কয়েকজন সাংবাদিক ভাই এবং লোকাল যারা জনসাধারণ ফোন দিয়ে বলছে যে এখানে উচ্চস্বরে মাইক বাজাচ্ছে এবং 7ই মার্চের ভাষণ প্রচার করছে। এই তথ্য যাচাই বাছাইয়ের জন্য আমাদের একটা টিম ওখানে পাঠায় এবং যে সত্যতা পাই যে ওখানে একটা ভাষণ বাজাচ্ছে এবং প্রাথমিক যাচাই করে দেখা যায় যে যে ছেলেটাকে নিয়ে আসা হয়েছে এই ছেলেটা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। তো ওখানে যে আমরা ইনফরমেশন পাইলাম যদি ওখানে ওইভাবে কার্যক্রম চলতে থাকে তাহলে একটা মব এবং অ্যাসল্ট হওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তো সেই কারণে আমরা সিনিয়র স্যারদের সাথে আলাপ করলাম এবং বলে দিতে তাকে আপাতত হেফাজতে না। তো এই অ্যাসল্ট এবং মব যেন সৃষ্টি না হয় এবং দেখা যায় যে সে একা ছিল, যার কারণে অন্যান্য যারা আছে সদস্য আছে বা জনসাধারণ উত্তেজিত হয়ে তাকে অ্যাসল্ট করতে পারে সেইটা থেকে তাকে নিস্তারের জন্য আমরা হেফাজতে নিয়ে এবং আমাদের কাছে নিয়ে আসি। কিন্তু দেখছি এটা মানে অনেকে মিসগাইড করে আমার বিবৃতিতে অন্যরকম প্রচার করতেছে। আমি বলেছি যে অঙ্গ সংগঠন নিষিদ্ধ, 7ই মার্চের ভাষণের কথা কিন্তু নিষিদ্ধ না, এটা বলেছি। নিয়ে আসছে হেফাজতে, সিনিয়র স্যারদের সাথে আলাপ আলোচনা করে এটা পরবর্তী আইনগত ব্যবস্থা যেটা সেটা গ্রহণ করবো। তথ্যগুলো যাচাই বাছাই করছে, যাচাই বাছাই শেষে সিনিয়রদের সাথে আলোচনা করে এটা ব্যবস্থা গ্রহণ করবো। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তার কোনো যোগসূত্র পাইছে? এটা আমরা যাচাই বাছাই করতেছি।